যাকে চোর বলে অভিহিত করে পিটিয়ে হত্যা করা হলো। আমি এটা আসলে হৃদয় বিদারক ঘটনা। এটা দেখার পর একজন মানুষকে, জীবন্ত মানুষকে পিটিয়ে হত্যা করা, এই দৃশ্য দেখার পর আসলে সবারই, প্রত্যেকটা মানুষেরই হৃদয় মন কাঁদছে, আমারও কাঁদছে, সবারই কাঁদছে এটা। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা এই ঘটনাটা ঘটলো, এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। এবং এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ওই আইনের মায়ের প্যাচে অনেক দিন দীর্ঘায়িত করে ওই রকম না, ইনস্ট্যান্ট যদি না করা হয় তাহলে এটা খুবই লজ্জাজনক হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সবাই একটা স্বৈরাচার পতন করছি, এটা ঘটাইছি, ঠিক আছে। এখানে আমাদের একটা দারুণ, একটা ভালো লাগার জায়গা। এ ব্যাপারে কারো দ্বিমত নাই, সমগ্র বাংলাদেশের সকল মানুষই এ ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করে যে না, একটা স্বৈরাচার পতনে শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য ছিল। কিন্তু সীমা লঙ্ঘনের ব্যাপারটা, সীমা লঙ্ঘনকারীকে কেউই পছন্দ করে না, আল্লাহ পছন্দ করেন না। কিন্তু শিক্ষার্থীদের এই যে সীমা লঙ্ঘন করার যে একটা এক্সাম্পল গত রাত্রে ঘটলো, এটার পরিণতি কি? এটার পরিণতি খুবই ভয়াবহ। এবং এই যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা যেটা শিক্ষার্থীদের মাঝে আমরা দেখলাম, এইটা তো কোনোভাবেই, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমার খুব লজ্জা হচ্ছে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন সবারই লজ্জা হচ্ছে এই বিষয়টা হ্যান্ডেল করতে। এটা লজ্জারজনক একটা বিষয়। আর এই বিষয়টাকে আমি বলতে চাই যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাজটা কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ অবশ্যই স্বৈরাচার বা যে কোনো প্রকার অনিয়মের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর তো রাখবই, কিন্তু একজন শিক্ষার্থীর কাজ হচ্ছে গবেষণা। সেই গবেষণা নিয়ে আমি দেখলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আওয়াজ তুলতে, আমি দেখলাম না গবেষণা করতে হবে শিক্ষার্থীদের কিভাবে আমরা সামনের দিকে আগে যেতে পারি, এটা নিয়ে কোনো আওয়াজ নাই।